নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা আর শুভকামনা। প্লিজ বন্ধুরা, দয়া করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা এখনো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা তারা একটা সাবস্ক্রাইব করবেন। আজ আমি নিয়ে চলে এসেছি একটা নিরামিষ পদের রেসিপি। এটা আলু পটল আর সয়াবিন দিয়ে, আলু পটল সয়াবিনের কষা। নিরামিষ দিনে আমাদের দারুণ লাগবে, একটু অন্যরকম ভাবে করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুব লোভনীয় সুন্দর একটা নিরামিষ পদ। তাহলে দেখতে থাকুন কিভাবে আমি পুরো রেসিপিটা বানাচ্ছি। আর প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি কিন্তু প্রত্যেকের চ্যানেলে গিয়ে প্রত্যেকের ভিডিও আমি কিন্তু পুরোটা করে দেখি এবং লাইক কমেন্ট করি, সেটা তো আপনারা দেখতেই পান। আমার রেসিপিটাও যদি ভালো লাগে পুরোটা দয়া করে দেখবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, রেসিপিটার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি কিছুটা সয়াবিন, এটা গরম জলে ফুটিয়ে সিদ্ধ করে ভালো করে জল চিপে নিয়েছি। আর কিছুটা পটল নিয়েছি, কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। পটলটা একটু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে সুবিধা হয়, একটু তেল কম টানে। আর নিয়েছি একটা বড় সাইজের আলুকে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। আর এতে ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, সামান্য জিরে আর সামান্য একটু হিং দেব। আর এতে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এতে আছে আমার ধনে জিরে, গুঁড়ো জিরে, কাশ্মীরি লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়ো, আর আছে পরিমাণ মতো হলুদ। আর এটা আমার বাড়িতে বানানো কসুরি মেথি। আর এটা নিয়েছি 1 ইঞ্চি মতো আদা টুকরো, একটা ছোট টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। এইগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। আগে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। এবার এই তেলেই আমি দিয়ে দেব পটলগুলো। পটলগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে। নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখে ভাজলে পটলটা তাড়াতাড়ি ভাজাও হয় আর তেলও কম লাগে। পটলগুলো তুলে নিচ্ছি আমি। এবার এতে আরেকটু তেল দিয়ে দেব। এতে আমি আরেকটু সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য হিং। নিরামিষ রান্নায় এরকম একটু হিং ফোড়ন দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আলাদা রকম স্বাদ হয়। এবার সামান্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, না হলে ছিটকাবে। মশলা দিয়ে দিলাম। এটার সাথে সাথে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার এগুলো ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব।
সয়াবিন আর মশলা আমার একসাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। এবার সব একসাথে মিশিয়ে নেব। আবার আমি সামান্য জল অ্যাড করে দিলাম। দিয়ে আরো কিছুক্ষণ আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমার সয়াবিন, আলু, পটল সব একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার গ্যাসটা কমিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। এটাতে আমার তরকারিটা এবার ফুটে গেছে। এবার আমি একটা চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। সব কিছু দিলেও আমি এতে নুন দিতে ভুলে গেছি, আসল উপকরণ নুনটা দিয়ে দিলাম, না হলে তো সবজি সিদ্ধই হবে না। এবার চাপা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে আমি দেখে নেব। আর একটু সিদ্ধ হবে আলুগুলো। এবার দেখে নিই। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। সোয়াবিন তো সিদ্ধ আগের থেকে কড়াই ছিল। এবার দিয়ে দেবো আমি এতে একদম সামান্য পরিমাণ একটু চিনি, আর দিয়ে দেব একটু গরম মশলা। আপনারা চাইলে এর মধ্যে একটু সামান্য ঘিও দিতে পারেন, যেহেতু নিরামিষ। তাই আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে দিয়েছি। দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি আলু পটল দিয়ে, সয়াবিন দিয়ে বানিয়ে ফেলেছি। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আমার ভালোবাসা, শুভকামনা। সবাই আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। প্লিজ বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য একটা ভিডিওতে, অন্য কোনো রেসিপি বা অন্য কোনো রকম ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। টাটা বন্ধু।